মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকে আমরা দুনিয়াতে কিভাবে চলতেছি রে বাবা। আজকে আমরা মরণ স্মরণ করি না, মরণটাকে স্মরণ করি না রে বাবা। কিন্তু যে এসেছে দুনিয়াতে সকলকে কবরে যেতে হয়েছে এবং আমাদেরকে কবরে যেতে হবে। আমরাও দুনিয়াতে থাকার জন্য আসি না। হায় রে, মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? আমার নবী মুস্তাফার ছোট বেটি। ও মুসলমান, যখন আমার দয়ার নবী মুস্তাফা দুনিয়া থেকে যেন পর্দা করলেন রে বাবা, আমার মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা কথা বলেছিল, মা রে, ও মা তুমি শুনো শুনো রে মা, তুমি চোখের পানি ফেলবে না রে মা। আমি যখন চলে যাব তোমার চোখের অশ্রু কেন ঝরবে না? ও বেরাদার, মা ফাতেমা বলেছিল, আব্বা গো, আপনি যদি চলে যান আমারও চোখের পানি ঝরতে থাকবে গো আব্বা, আপনাকে ছাড়া আমি বাঁচবো না গো আব্বা। আপনি জানো যখন আমার চোখের সামনে থেকে চলে যাবে আমার চোখের পানি ঝরবে। হায় রে বেরাদার, আমার দয়ার নবী মুস্তাফা বলেছিল, মা রে, তুমি মনে টেনশন নিও না রে মা, তুমি মনে দুঃখ নিও না রে মা। আমার সেই পর্দা করার 6 মাস পরে তুমিও আমার সঙ্গে আসবে। 6 মাস পরে আমার সঙ্গে দেখা হবে রে মা, তুমিও আমার সঙ্গে দেখা করতে আসবে। সেই কবরে তুমি চোখের পানি ফেলো না গো মা। কিন্তু বেরাদার, কোন বেটি নাই কে বাবা দুনিয়া থেকে চলে যাবে আর চুপ থাকবে? হায় রে বেরাদার, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদার পর্দা করেছিলেন, হায় রে মা ফাতেমা তুজাহরার চোখের পানি ঝরে যায়। মা ফাতেমা জানো জানো এক জায়গাতে থাকতে পারেন না। ও মুসলমান, যখন আমার দয়ার নবী মুস্তাফা যেদিন থেকে জানো জানো ইন্তিকাল করেছিলেন রে বাবা, সেই 6 মাস পর্যন্ত মা ফাতেমার মুখে হাসি ছিল না। 6 মাস পর্যন্ত হাসি নাই। হায় রে কষ্ট। বেরাদারে ইসলাম মুআজ্জাজ সামনে کرام, ও আমার মা বোনেরা, তোমরা মরণটাকে স্মরণ করতে হবে রে মা। দুনিয়াতে আমাদের সঙ্গে কেউ যাবে না রে মা। দুনিয়াতে সকল জিনিস থাকবে, তোমাদের সকলকে যেতে হবে দুনিয়া, এবং আমাদের কেউ দুনিয়ার মহব্বত কিছু আমাদের সঙ্গে যাবে না। ও মুসলমান, মা ফাতেমা, আমার দয়ার নবী মুস্তাফা বললেন, মা রে, তুমি যদি দুনিয়াতে ভালো হয়ে থাকো রে মা, তোমাকে আমি বললাম তুমি দুনিয়াতে যত নারী রয়েছে তুমি সকল নারীদের সর্দারনি হবে, জান্নাতের সর্দারনি হবে মা। কিন্তু তিনিও সে মরণটাকে স্মরণ করেছে রে বাবা। আজকে আমরা দুনিয়াতে কিভাবে চলতেছি? যখন বেরাদার মা ফাতেমা, ও বেরাদার কেমন ছিলেন? ও বেরাদার, আমার মা বোনেদের আজকে যদি কিছু একটা জ্বর হয়, নমাজ পড়বে না, জানো রোজা করবে না, কিন্তু বেরাদার সেই মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন ছিলেন রে বাবা? তাদের জীবনী শুনে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। একদিন বেরাদার, তিনার স্বামী সেই আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানো দেখতেছেন মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো শরীরটা অনেক অসুস্থ, অনেক অসুস্থ। বেরাদার, আলী জানো তাড়াতাড়ি করে সেই উযু করে সেই মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেলেন। ও মুসলমান, এসে দেখতেছেন যে ফাতেমা চলতে পারতেছিল না,
যে ফাতেমার জানো জ্বর ছিল, যে ফাতেমা জানো অসুখে ছিল রে বাবা, সে ফাতেমা সে ঠান্ডা ঠান্ডা পানিতে উযু করে রে বাবা আমার আল্লাহ তাআলার সে ইবাদত করতে শুরু করেছেন, সেই নামাজ পড়তে শুরু করেছেন, সেই আমার আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে লেগেছেন। ও বেরাদার, যখন নামাজ পড়া হলো আলী শেরে খোদা বলতে লাগলো, ফাতেমা ও ফাতেমা তুমি বলো বলো গো, আজকে তোমার শরীরটা অসুস্থ কিন্তু তুমি তবুও ঠান্ডা পানিতে কেন উযু করলে? ও মুসলমান, মা ফাতেমা বলতেছে, ও আমার স্বামী তুমি শুনো শুনো, আজকে আমার দুনিয়াতে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে গো স্বামী, আমার সঙ্গে দুনিয়াতে কেউ জানো যাবে না, আমার এই জন্য আমি দুনিয়াতে কখনো নামাজ ছাড়ি নাই। আজকে আমাদের শরীর ভালো কিন্তু নামাজ আমরা পড়ি না। আমার মা বোনের আজকে আমরা সে আমার মা বোনের আজকে নামাজ পড়ে না, ভালো কাজ করে না, কিন্তু সেই নবী মুস্তাফার বেটি মা ফাতেমা তো জাহরা তিনার জীবনে কোনো দিন নামাজ কাজা ছিল না। বলেন সুবহানাল্লাহ। কেমন তিনাদের বাড়িতে খাওয়ার নাই, খুরমা খেজুর নাই, কিন্তু তিনারা বেরাদার আমার আল্লাহ তাআলাকে কেমন স্মরণ করেছেন এবং মরণটাকে কেমন স্মরণ করেছেন জানেন বাবা?